ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হঠকারী সিদ্ধান্ত বা মন্তব্য ইউরোপিয়ান নেতাদের তো ঘুম হারাম হয়েই গেছে বলা চলে এক ধরনের। কারণ প্যারিসে যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইউরোপিয়ান নেতারা, সেখানে বিভিন্ন দেশের নেতারা নানান মতামত ব্যক্ত করেছেন। বিশেষ করে আমেরিকার উপর যে নির্ভরশীলতা ইউরোপের, সেটা কমিয়ে আনা এবং সামরিক খাতে ইউরোপের আরও ব্যয় বাড়ানো উচিত। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি ছোট্ট বক্তব্য, যেটিকে নিয়ে আলোচনা চলছে যে তিনি যে নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছেন, নিরাপত্তার বিষয়টি আসলে কি, নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এবং ইউক্রেনকে কেন যুক্তরাষ্ট্র এখন এত প্রাধান্য দিচ্ছে। কারণ ইউক্রেনে এমন খনিজ পদার্থ রয়েছে, এমন উপাদান রয়েছে যা পৃথিবীর কোথাও নেই, যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলারের মতো। একটি প্রতিবেদনে দেখছিলাম যে ইউক্রেনে যা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, ইউক্রেনের যেসব উপাদান বা খনিজ পদার্থ রয়েছে তার মধ্যে লিথিয়াম ও টাইটেনিয়াম আছে বড় পরিসরে কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ, যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে এই সমস্ত খনিজ সম্পদগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং ইউক্রেনের সাথে একটি চুক্তি করতে। রাশিয়ার সাথে ইউক্রেনের এখন যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ বিরতিতে অথবা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, যদি এই খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তো কোনোভাবেই এটা চাইবে না যে যুক্তরাষ্ট্র এখানে এসে সেই খনিজ সম্পদের পাহারাদার হবে বা প্রবেশাধিকার, যে কথা বলা হচ্ছে প্রবেশাধিকার নিশ্চিত করা। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হচ্ছে এই খনিজ সম্পদগুলো এখান থেকে নিয়ে যাওয়া। প্রবেশাধিকার নিশ্চিত মানে এই খনিজ সম্পদের দিকে এখন তাদের চোখ গেছে, এগুলো নিয়ে যাবে। বাইডেন প্রশাসন যে পরিমাণ অর্থ ঢেলেছে ইউক্রেনে, ট্রাম্প আসার পর কিন্তু সেগুলো অনেকাংশেই বন্ধ হয়ে গেছে। এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যা বলা হচ্ছে, ট্রাম্পের প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি যখন জার্মানির মিউনিকে নিরাপত্তা সামিটে এসেছিল, সেখানে নিরাপত্তা সামিটে কিন্তু ইউরোপিয়ানকে এক ধরনের তিনি ব্যঙ্গ করেই নানান ধরনের বক্তব্য দিয়েছেন। এটা নিয়েও চিন্তার বাস পড়েছে ইউরোপীয় নেতাদের। এখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে উদ্যোগ নিয়েছেন, তিনি প্যারিসে এলিজি প্রাসাদে ইউরোপের সব নেতাদের ডেকে বৈঠক করেছেন। এই বৈঠকে যদিও গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ইউরোপের বিভিন্ন নেতাদের যে মত, সেই মত হচ্ছে ইউরোপকে শক্তিশালী করা। ইউরোপ কি ভেঙে যাচ্ছে কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে এবং আমেরিকা কি চায় যে ইউরোপ ভেঙে যাক। কারণ কথায় আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই। আমেরিকা এখন যেই কার্যকলাপ করছে বা যে ধরনের বক্তব্য দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বক্তব্য দিচ্ছে, অনেকাংশে মনে হচ্ছে এমন যে ইউরোপটা ভেঙে যাবে এবং ইউরোপটা ভাঙার উদ্দেশ্যই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এই জন্য তিনি একটা খেলা খেলছেন। তিনি রাশিয়ার সাথে বৈঠক করছেন, কিয়েভকে এড়িয়ে যাচ্ছেন, ইউরোপকে এড়িয়ে যাচ্ছেন এবং সেই বৈঠকটা হচ্ছে সৌদি আরবে। তিনি বলছেন যুদ্ধ বন্ধ করে দিবেন, এদিকে বলছে কিয়েভকে যে তোমার যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদে আমারে ঢুকতে দাও, তাহলে আমি তোমাকে যুদ্ধ সহযোগিতা করবো বা যুদ্ধবিরতিতে সহযোগিতা করবো। বলা চলে এক ধরনের হঠকারী সিদ্ধান্তই। এবং তিনি জেলেনস্কিকে যে ধরনের মন্তব্য করেছেন, একজন স্বৈরশাসক হিসেবে তিনি অভিহিত করেছেন। কেননা 9 মাস আগে নির্বাচনের সময় শেষ হয়ে গেছিল, জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট পদে আছেন এবং তার যে পদটা সেটা 9 মাস আগেই নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। 9 মাস তিনি অতিরিক্ত সময় ধরে আছেন, এই জন্য তিনি ডিক্টেটর বা স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছেন জেলেনস্কিকে। জেলেনস্কি নানানভাবে চেষ্টা করেছেন সৌদি আরবে যে বৈঠক হয়েছিল রাশিয়ার সাথে, সেখানে যাওয়ার জন্য তিনি সেখানে যেতে পারেননি। তিনি সাথে সাথে তুরস্ক চলে গেছেন, সেখানে গিয়ে এরদোয়ানের সাথে তিনি বৈঠক করেছেন। এই বিষয়গুলো ভালোভাবে দেখেনি যুক্তরাষ্ট্র, যার ফলে যুক্তরাষ্ট্রের এখন পলিসি একটাই যে তোমার খনিজ সম্পদ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে নিশ্চয়তা দিব। কিন্তু ইউরোপ চাচ্ছে না কোনোভাবেই যে ইউক্রেনের এই যে খনিজ সম্পদের পাহারাদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আসুক। এখন ইউরোপের নেতারা নেক্সট যে বৈঠক আছে সেই বৈঠকে আসলে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা সবচেয়ে বড় বিষয়। এবং আমি যেটা বলছিলাম যে ইউরোপকে ভাঙা এই টার্গেটটা এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা বা যারা বিশ্লেষক রয়েছেন তাদের মতে। কারণ ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী হলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাবে এবং ইউরোপিয়ানরা যদি সামরিক খাতে ব্যয় বাড়িয়ে দেয়, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের যে দাপট সেই দাপটটা আর থাকবে না। যার ফলে ইউরোপীয় ইউনিয়নকে ভেঙে দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র এখন নতুনভাবে কাজ করছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।